বৌমা আমার তো হাত ব্যথা করতেছে, আমি আর পারতেছি না বৌমা। এই, আমার পা ব্যথা থেকে কি তোর হাত ব্যথা বড় হয়ে গেছে? এই, যতক্ষণ না পর্যন্ত আমার পায়ের ব্যথা কমছে ততক্ষণ পর্যন্ত তুই আমার পার্টি। তাছাড়া যখন টাইম বেটা তুই খাবার খাস তখন হাতে ব্যথা করে না? হাতে ব্যথা করে না? বৌমা তুমি তো জানো গতকালকে আমি মাথা ঘুরে পড়ে গেছি, আমার শরীর অনেক দুর্বল, আমি কেমনে করে এই কাজ। আর তোমার তো অনেকগুলি কাজ, মানে কিছুক্ষণ আগে তো অনেকগুলি কাপড় দিছো, অনেক ওইটিও ধুইছি, তারপরে শেষ না হইতে তো তুমি আমার আরেকটা কাজ দিলা। আমি বুড়া মানুষ, এত কাজ কেমনে করবো কম। এই, তোর তো সাহস কম না? তুই আমার মুখে মুখে তর্ক করছিস তাই না? তোকে যেটা বলেছিস সেটা কর, ভালোই ভালোই আমার পার্টি, নয়তো তোর এমন অবস্থা করব যেটা তুই কল্পনাও করতে পারবি না। এই মুহূর্তে ঘর ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। যতই বাহানা করিস কোনো কাজ হবে না। পাঠান! এই, এখন এখানে বসে আছিস কেন? যা তাড়াতাড়ি গিয়ে দেখ যে কে এসেছে। বাবা, এই কি অবস্থা তোমার? তোমাকে এরকম অস্থির লাগতেছে কেন? না বাবা, আমি তো এমনিতে অসুস্থ, তাই এরকম দেখাচ্ছে। আচ্ছা বাবা, তুমি কি ওষুধ খেয়েছো? হ্যাঁ খেয়েছি বাবা, কোনটা বাকি নেই, চল। আচ্ছা চলো। বসো বাবা। সাথী, হ্যাঁ সাথী। সাথে কি কেন বাবা, ওর তো এখানে কোনো কাজ নেই। হ্যাঁ কাজ আছে। বাবা কি ওষুধ খেয়েছে? বাবাকে ওষুধ খাওয়াইছো? হ্যাঁ, তোমার বাবাকে ওষুধ খাইয়েছি। তোমার বাবা মানে? এইভাবে কথা বলছো কেন? ওনাকে এখনো তুমি বাবা হিসেবে গ্রহণ করতে পারোনি? আরে মুখ ফুসকে বেরিয়ে গেছে, সরি। ঠিক আছে শোনো, আমার বাবা যখন যেটা চাবে তখন সেটাই দিবে। আমার বাবা আমার কাছে স্বর্গের সমান। আমি আমার বাবাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। ঠিক আছে বাবা, আমি যাই, আমার খুব মাথা ব্যথা করতেছে। ঠিক আছে যাও, যখন যা খেতে ইচ্ছে করে আমাকে বলিও, আর না হলে তোমার বৌমাকে বলবা। ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা, তুমি অফিস থেকে আসছো, যাও তুমি ফ্রেশ হও, আমি তোমার জন্য খাবার টেবিলে খাবার দিচ্ছি। চলো। রাফিয়া, এবার তোমার বিস্তারিত বলো। স্যার, আমি যা দেখেছি তা একদম জঘন্য, যা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। এমন কি দেখেছো যে তুমি আমাকে ভাষায় প্রকাশ করতে পারবে না? আমি কাউকে না বলেই আপনাদের বাসায় ঢুকলাম। এই, আমি সেই কখন তোকে রান্না করতে বলেছি, তুই এখন পর্যন্ত রান্না করিসনি। তুই সত্যি করে বল, তোর মন কোথায় থাকে? মা, আমার শরীর তো অনেক অসুস্থ, অনেক দুর্বল, তাই আমি একটু ঘুমিয়ে গেছিলাম। কখন যে ঘুমিয়ে গেছি আমি টেরই পাইনি, তাই পাক করতে একটু দেরি হয়েছে। ঠিক আছে, আর ন্যাকামো করার কোনো দরকার নেই। এখন যা, এখন গিয়ে রান্না বসিয়ে দিবি। রান্না বসানোর পরে ওয়াশরুমে আমার কাপড় রাখা আছে, ওগুলো সুন্দর করে ধুয়ে ছাদে শুকো দেবে। ঠিক আছে বমি, আমি এখনই যেতেছি। কথা না বলে এক্ষুনি যা। আর এসব দেখার পরে আমি 1 মিনিটও দাঁড়াই নাই, আমি সোজা অফিসে চলে আসি। আমি তোমাকে পাঠিয়েছি তার একটা কারণ আছে। আমি যদি বাসায় যেতাম মাকে তাহলে ও কিছুই করতো না, আর আমিও এর কোনো প্রমাণই পেতাম না। এখন তোমাকে পাঠিয়ে আমি সাক্ষী বানিয়ে ফেলেছি। স্যার, আপনার স্ত্রী মোটেও ভালো না, যা আমি নিজের চোখেই দেখলাম। হয়েছে, এখন তুমি তোমার কাউন্টারে যাও। তোমাকে যখনই আমার প্রয়োজন হবে তোমাকে ডাক দিব, তুমি এসে সাক্ষী দিয়ে দেবে। বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার, তাহলে আমি আসি। বাবা, বাবা! এই ফকিরের বাচ্চা,
তোকে এই বাসায় কেন রাখা হয়েছে? তোকে কেন খাবার খাওয়ানো হচ্ছে? যাতে এই বাসার সমস্ত কাজ তুই নিজের হাতে করতে পারিস। আর তুই সমস্ত কাজ ফেলে রেখে তুই সারাদিন ঘুমাচ্ছিস, তাই না? এই, তুই যদি সারাদিন ঘুমাস তাহলে এই বাসার কাজ কে করবে? তোর বাবা। দেখো বাবা, আমি কিন্তু তোমার শ্বশুর, তুমি এমনটা ব্যবহার আমার সাথে করো না। তুমি গালি দাও, মারো, সব কিছু করো, তার খামাখা তুমি আমার এরকম করো কেন? আমি কি বাইরের লোক? আমি তো এই বাড়ির মালিক। বাহ, দুবার মুখে তো দেখছি কথা ফুটেছে। তোকে 2 ঘন্টা আগে আমি একটা কাজ দিয়েছি, সেই কাজটা তুই না করে উল্টো আমার মুখে মুখে তর্ক করছিস, তাই না? তোকে তো আমি বেদব কোথাকার, তোর এত বড় সাহস তুই আমার বাবার গায়ে হাত তুলিস? আজকে নিজের চোখে যদি আমি না দেখতাম তাহলে তো আমি বিশ্বাসই করতাম না তুই এতটা জঘন্য একটা মেয়ে। তুমি কখন আসলে? আর তুমি বাসায় এসে তোমার বাবার রুমে লুকিয়েছিলে, তাই না? আমি কখন আসছি, কোথায় ছিলাম তোকে বলতে হবে কেন? তুই এখনই আমার বাসা ছেড়ে চলে যাবি। আমি আর এক মুহূর্তের জন্য আমার বাসায় তোকে আর দেখতে চাই না। তুই যে অন্যায় করেছিস এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। তুমি এসব কি বলছো? আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর এমনটা কখনো করবো না বাবার সাথে। বললাম তো তোর কোনো ক্ষমা নেই। তোকে আমি 1 মিনিটের জন্য সহ্য করতে পারতেছি না। তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যা। তোর মতো ফালতু মেয়ে বাসায় রাখলে প্রতিটা মিনিটে মিনিটে আমার রিস্ক আছে। তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যা। না, তুমি কিন্তু এটা আমার সাথে করতে পারো না। এটা কিন্তু তুমি আমার সাথে অন্যায় করছো। যা বলছি বাসা থেকে। বাবা চলো তোমার একটা হসপিটাল নিয়ে যাই, ভালো একটা ডাক্তার দেখাই। বাদ দে, তুই কি কাজটা ঠিক করলি বাবা? বৌমারে বাসার থেকে বাইর করে দিলি। বাবা তোমার সাথে যে বেয়াদবিটাও করেছে তার জন্য আমি ওর একটা উচিত শিক্ষা দিয়ে দিলাম। এখন চলো আমার সাথে।